একজন ব্যক্তি দুনিয়ার জীবনে অনেক পাপ কাজ করত, নামাজ পড়তো না, জিকির করতো না, মানুষের হক নষ্ট করত, মানুষের সাথে খারাপ ব্যবহার করত। একদিন রাতে ঘুমের মধ্যে সে এক ভয়ঙ্কর স্বপ্ন দেখলো। সে দেখলো একটি অত্যন্ত বড় কালো সাপ পিছন থেকে তাকে তাড়া করছে। সাপটির চোখ আগুনের মতো জ্বলজ্বল করছে। ভয়ে লোকটি প্রাণপণ দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে হঠাৎ সামনে এক বৃদ্ধ লোককে দেখতে পেল। সে বলল, বৃদ্ধ লোক, আমাকে বাঁচাও, ওই সাপটি আমাকে মেরে ফেলবে। বৃদ্ধ লোকটি গভীর দুঃখে বলল, আমি চেষ্টা করতে চাই, কিন্তু আমার শক্তি খুবই কম। আমি ওই সাপের সাথে লড়াই করার ক্ষমতা রাখি না। লোকটি আবার দৌড়াতে লাগলো। হঠাৎ সে তার ছোট্ট মৃত মেয়ের সাথে দেখা পেল, যাকে সে দুনিয়াতে খুব ভালোবাসতো। মেয়েটি বলল, বাবা, ভয় পেও না, আমি তোমাকে বাঁচাচ্ছি। মেয়েটি তার ছোট্ট হাত উঁচু করতেই বিশাল সাপটি থেমে গেল এবং দূরে সরে গেল। লোকটি অবাক হয়ে জিজ্ঞেস করলো, বাবা, এই সাপটিকে আর ওই বৃদ্ধ লোকটি বা কে? মেয়েটি শান্তভাবে বলল, বাবা, এই ভয়ঙ্কর সাপটি হলো তোমার পাপ কাজের প্রতিচ্ছবি, আর ওই দুর্বল বৃদ্ধ লোকটি হলো তোমার নেকামল। তোমার পাপ এত বেশি যে তা এখন তোমাকে আক্রমণ করছে, আর তোমার নেকামল এত দুর্বল যে তা তোমাকে রক্ষা করার ক্ষমতা রাখে না। যদি দুনিয়াতে তুমি বেশি ইবাদত করতে, তাহলে ওই বৃদ্ধ লোকটি শক্তিশালী হতো এবং তোমাকে বাঁচাতে পারত। শিক্ষণীয় দিক, পাপ কাজ একদিন নিজের বিরুদ্ধেই দাঁড়াবে। নেকামল যত বেশি হবে ততই তা আমাদের রক্ষা করবে। আল্লাহর ভয়, নামাজ, দান, সৎ কাজ, এগুলোই আখিরাতে আমাদের ঢাল হবে।